হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌরনিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে বেলা 11টা। প্রত্যেকটা দিনের মতো আমি আমার ভগবান শ্রী গোবিন্দকে আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে ওনাকে সম্পূর্ণ রেডি করে দিয়েছি। আর আপনারা সকলে দর্শন করুন, আজকে আমার ভগবান শ্রীহরি নূতন বস্ত্র ধারণ করেছেন। উপরের যে গেঞ্জিটা উনি পরেছেন সেটি আমার মাসিমণি পুরী ধাম বেড়াতে গিয়েছিলেন, ওখান থেকেই ভগবানের জন্য এই সুন্দর জগন্নাথ দেবের চিহ্নিত গেঞ্জিটি উনি এনেছেন ভগবানকে সেবা দেওয়ার জন্য। সেটি আজকে আমার প্রভু ধারণ করেছেন। আর এই নিচের যে প্যান্টটি, এটা আমি কিনেছিলাম কিছুদিন আগেই ভগবানের জন্য। যেহেতু রাধারানীর সবথেকে প্রিয় রং নীল রঙের, তাই ভগবানকে আনন্দ দেওয়ার জন্য এই রঙেরই প্যান্টটা আমি কিনে প্রভুকে ধারণ করিয়ে দিয়েছি। আর ভগবানকে আমি সুন্দর মালা গেঁথে ধারণ করিয়ে দিয়েছিলাম, কিন্তু মালার মধ্যে প্রচণ্ড পিঁপড়ে হয়ে যাচ্ছিল। আর সেই পিঁপড়ে দিয়ে ভগবানকে প্রচণ্ড জ্বালাচ্ছিল, ভগবানের গায়ে প্রচণ্ড ডিস্টার্ব করছিল পিঁপড়েগুলো। তাই ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করে ভগবানের গলা থেকে মালাটা খুলে আমি একটা পাশের জায়গায় রেখে দিয়েছি। আর আপনারা সকলেই ভগবান শ্রী গিরধার গোপালের দিব্য দর্শন করছেন। আর আজকে আমি ভগবানের জন্য কি কি ভোগ রন্ধন করলাম, আপনারা সকলেই ভগবানের ভোগের দিব্য দর্শন করবেন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আজকে ভগবানের জন্য আমি একটা আলাদা অন্য কিছু রান্না করেছি, সবটাই সামান্য, খুব কষ্ট করে করিনি। আজকে একটু আমি ভগবানের, যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে, তাই আমি একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই ভগবানের জন্য কিছু তরকারি বা কিছু সবজি আজকে বানাতে পারিনি। তাই একটু যেহেতু লেট হয়ে যাবে ভেবেছিলাম, তাই ভগবানের জন্য তাড়াহুড়ো করে আমি ভোগ রন্ধন করে দিয়েছিলাম। কিন্তু আজকে ভগবানকে কি রন্ধন করে দিলাম সেটাই আপনারা সকলে দর্শন করুন। ভগবানের ভোগের দিব্য দর্শনেই আপনাদের জীবনের সমস্ত পাপ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তো আপনারা ভগবানের ভোগের দিব্য দর্শন করুন। আজকে সব কিছুই নর্মালভাবে ভগবানের জন্য রান্না করেছিলাম। আজকে ভগবানের জন্য সবজি বা তরকারি কোনো কিছুই তৈরি করতে পারিনি, কারণ অনেকটাই সময় অতিক্রম হয়ে যাবে বলে। তাই আজকে সব সিদ্ধ বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, সেটা দিয়েই প্রভুকে আমি সেবা দিয়েছি। তা আজকে ভগবানের ভোগের থালিতে রয়েছে অন্ন, তুলসী, রয়েছে আম, আছে বেগুন সিদ্ধ, আছে ঢ্যাঁড়স সিদ্ধ, আছে ঝিঙা সিদ্ধ, আছে কুমড়ো সিদ্ধ, আছে পেঁপে সিদ্ধ, আর এটা রাধারানীর সবথেকে প্রিয় সবজি কচু সিদ্ধ, আছে আলু মাখা, আর এখানে আছে পটল মাখা, আর সাথে আছে জল ও তুলসী। এটাই আজকে প্রভুর জন্য আমি রন্ধন করে তাড়াহুড়ো করে ভগবানকে আমি ভোগ নিবেদন করলাম। আজকে ভগবানের জন্য আমি বিশেষ কোনো সবজি বা ডাল তরকারি কিছুই করতে পারিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে। প্রভুকে টাইমে ভোগ নিবেদন করে ওনাকে তো কিছুক্ষণ পরেই শয়ন দিতে হবে। তাই আজকে এইটুকুই আমি রন্ধন করে প্রভুকে সেবা নিবেদন করলাম। আর সবটাই তো প্রভুরই ইচ্ছা, ওনারই কৃপা। উনি ইচ্ছা না করলে এটা কখনোই সম্ভব নয়। সে যাই হোক, আপনারা সকলেই ভগবানের দিব্য দর্শন করুন, সাথে সাথে ভগবানের আর একবার এই মহাপ্রসাদের দর্শন করে নিন। ভগবানের প্রসাদের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ দূর হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের সুন্দর জীবনটাকে ভগবানের চরণে সমর্পিত করে কৃষ্ণময় করে তুলবেন। তাতেই আপনাদের মানব জীবন, মানব জন্ম সফল হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরি बोल। जय जय श्री कृष्ण, जय गौर निताय, जय जगन्नाथ महाप्रभु की जय।